শুধুমাত্র গরম হচ্ছে এই যে ক্যাপাসিটর, ডায়োড আর বুস্ট কয়েল। এখন দেখেন ক্যাপাসিটর আমি ফেলে দিলে যেহেতু এটা প্যারালাল অবস্থাতে সমস্যা নাই, তারপর হচ্ছে ডায়োড ফেলে দিলেও সমস্যা নেই, কিন্তু বুস্ট কয়েল ফেলে দিলে কিন্তু আমার মোবাইলের লাইট আসবে না। কারণ হচ্ছে যেহেতু এই কয়েলটা বুস্টের কাজ করে এবং এই কয়েলটা হচ্ছে সাধারণত আপনার লাইটিংটাকে চলতে সাহায্য করে। সো আমরা একটি বুস্ট কয়েল চেঞ্জ করে দিব। তো আশা করি আমাদের কাজটা এভাবে কমপ্লিট হয়ে যাবে। আর একটা দুঃখের বিষয় শেয়ার করি, যাই হোক দেখতে পাচ্ছেন আমি এটা তোলার ট্রাই করতেছি। আর বলে রাখা ভালো, আমি আসলে এটা দিয়ে তুলতে অর্থাৎ সোল্ডারিং আয়রন দিয়ে তুলতে কষ্ট হচ্ছিলো। পরবর্তীতে আমি আবার এটাকে হটগান অ্যাপ্লাইয়ের মাধ্যমে তুলে ফেলি, হটগান দিয়ে হিট দিয়ে তুলি। তো এটাও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি এখানে কোনো কাজ ছবি করিনি, আমি আমার কাজের মেথড ভাই, আমার কাজে ভুল হইতেই পারে। আমি টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলবো, আমার কাজে ভুল হইতেই পারে, বা আমার কাজ আপনাদের অনেকের পছন্দ নাও হইতে পারে, বা আপনাদের অনেকের কাজও আমার পছন্দ না, আমার কাজ আপনাদের পছন্দ না। কারণ কি ভাই, একজনের কাজ করার মেথড বা ধরন এক এক রকম। হ্যাঁ, এখন আপনি কাজ করবেন একভাবে, আমি কাজ করবো অন্যভাবে। তো এটাই আসলে নিয়ম ভাই। এখন কাজটা কিভাবে করছে সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কাজটা রেডি হচ্ছে কিনা, মোবাইলটা রান করতেছে কিনা, এটা হচ্ছে ম্যাটার। সো এই আমরা ছোট ছোট দিকগুলোকে আসলে স্কিপ করে আমরা কিছু শিকার যদি থেকে থাকে। আর আমি বলে রাখি, এই কাজটা হচ্ছে শুধুমাত্র যারা শর্ট সম্পর্কিত সমস্যাগুলো আসলে ভেবা জায়গায় প্রয়োজন, যেমন এই অলরেডি এই ফোনটা হচ্ছে টেকনিশিয়ান ফেরত ফোন। আমি ওনাকে টেকনিশিয়ান বলবো কি বলবো না এটা আসলে আপনাদের উপরে ছেড়ে দিলাম, বিকজ উনি সাধারণত শুধু ডিসপ্লেটাই চেঞ্জ করে। আর উনি এমনই একজন টেকনিশিয়ান, এই কাস্টমারের থেকে বিল করার সময় কাজ করার সময় কাস্টমার যখন ওয়াশ করতে নিয়ে যায়, কাস্টমারকে বলে ওয়াশ করে দেন। তো কাস্টমার ওয়াশ করে দেওয়ার পরে কাস্টমার থেকে উনি 100 টাকা চার্জ করেন, বলেন যে আমাকে 100 টাকা দিতে হবে। তখন কাস্টমার বলে, দেখেন আপনি তো আমার সেটটা ওয়াশ করে দিচ্ছেন, আপনার সেট রান করে দিতে পারেন না, তাহলে আমি কেন আপনাকে 100 টাকা দিব? তো এটা বলার পরে কাস্টমারকে তিনি বলে আমাকে 100 টাকা দিতে হবে। কাস্টমার যখন দিতে নারাজি দেখায়, তখন ওই মুহূর্তে কাস্টমারের মোবাইলে নাকি আরও পানি ঢেলে দেয়। তো উনি আসলে কি টেকনিশিয়ানের কাতারে পড়েন কিনা, আমি ওনার নামটা মেনশন করবো না, টেকনিশিয়ানের কাতারে ওনার নামটা পড়েন কিনা আমার আসলে জানা নেই। তো যাই হোক, আমরা এই পর্যায়ে দেখছেন আমরা এই ক্যাপাসিটরটা রিমুভ করার পরে একটু হিট হচ্ছে দেখে আমি আবারও একটু অ্যাপ্লাই করছি শর্ট কিলার এবং রজন থেরাপির মাধ্যমে দেখবো আরও কোথায় সমস্যা আছে। তো আমি আশা করি আমি বুস্ট কয়েল এবং ডায়োড এটা আমি একদম আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে বলতে পারি। তো যদিও আপাতত আমি এই অবস্থাতে সেটটা রান হবে, কিন্তু লাইটিংয়ের সমস্যা করবে। তো এই লাইটিংয়ের সমস্যাটা কেন করবে, যেহেতু আমি আগেই চেক করে ফেলেছি ভিডিও বানানোর সময়, যেহেতু এটা ওভার ভয়েস দিচ্ছি, তো সেই জন্য আমি একটু কনফিডেন্সলি বলতেছি। আবার বুঝছেন না কেউ যে আমি মুখস্থ বলতেছি, বিষয়টা এমন না। তো যাই হোক, টেকনিশিয়ান ভাইদেরকে বলবো, ভাই দেখেন অনেক কাস্টমার আছে যারা আসলে নুন আনতে পান্তা ফুরায়, এরকম অনেকেই আসে। পারলে তাদের কাজে কিছুটা স্যাক্রিফাইস করবেন, বিল কিছুটা কম নেবেন, সেই সাথে পারলে একটু মানে সহজলভ্য করে দিবেন কিছু মানুষের ক্ষেত্রে, আবার সবাইকে না। আবার এমন না যে এক্সপেন্সিভ মোবাইলগুলোকে একেবারে সহজলভ্য করে দিয়ে এই কাজের মানটাকে কমিয়ে দিবেন, বিষয়টা আবার এমনও নয়। সো যেটা যেখানে প্রয়োজন, আসলে প্রয়োজনের বাইরে কোনো কিছু করা উচিত না বলে আমি মনে করি। তো যে দেখতে পাচ্ছেন এখন মোবাইলটা আমরা একটু চালু করে দেখব। তো আমার ভিডিওটা যদি আসলে ভালো থাকে, এই যে মোবাইলটা চালু হয়ে গেছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।